আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের আমি এখন আমার প্রজেক্টের এই কাজটা দেখাবো। অনেকে বুঝতে পারতেছেন না আসলে কাজটা কি। কাজটা হচ্ছে মূলত পডকাস্ট বা পডচেজারের যে কাজ, এটা অনেকেই চেনে জানে পডচেজার ওয়েবসাইট থেকে। এখানে কাজ মূলত হচ্ছে এখানে সোর্স লিঙ্ক অর্থাৎ পডকাস্টের একটা সোর্স লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এখন আপনার কোম্পানির নাম বাড়ি করতে হবে, ওই কোম্পানির ওয়েবসাইট, ওই কোম্পানির যে পার্সন আছে এখানে এই লিঙ্কে ঢুকলে পাওয়া যাবে ওই পার্সনকে, ওনার ফার্স্ট নেম লাস্ট নেম, ওনার যে পদে আছেন সেই পদের নাম, জব টাইটেল, ইমেল, ওনার ইমেলটা দিতে হবে এবং ওনার লিঙ্কডইন আইডিটা দিতে হবে। আর ডান বাই এখানে হচ্ছে ওনার যে এই কাজটা করবে তার নাম সাবমিট করতে হবে। এখানে প্রথমে এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এখানে আপনার খুঁজে বের করতে হবে যে এখানে কোন ব্যক্তি গেস্ট, অর্থাৎ গেস্টকে আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা যদি একটু পড়ে নেই এটা তাহলে বুঝতে পারবো। এটা কাজ করতে গেলে হালকা ইংরেজিও জানতে হয়, এটা বোঝার সুবিধার্থে। এখানে দেখেন এই ব্যক্তি হচ্ছে যে কামিল রেক্সটিন, ইনি হচ্ছে এখানকার যে গেস্ট সেই ব্যক্তি। এখন উনি কোন কোম্পানিতে কাজ করে এটাও লেখা আছে, ফাউন্ডার অ্যান্ড জেনারেল ম্যানেজার। কোথায়? 42 এজেন্সি। তাহলে এটা হচ্ছে ওনার কোম্পানি, এটা হচ্ছে ওনার টাইটেল, জব টাইটেল, এটা হচ্ছে ওনার নাম। আমরা অলরেডি তিনটা জিনিস এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এখানে তাও নিচের দিক দেখবো যে ওনার কোনো ইমেল বা এরকম কিছু পাওয়া যায় কিনা বা লিঙ্কডইন আইডি নাই। সো আমাদের আর দরকার নেই, আপাতত যেটুকু পাইছি এটা দিয়েই আমরা ওনার তথ্যগুলো বের করতে পারবো। তাহলে ওনার নামটা নেই, নাম এবং ওনার কোম্পানি নামটা। তাহলে দেখেন এই ব্যক্তি ফাউন্ডার 42 এজেন্সি, আমরা অলরেডি একটা লিঙ্কডইন আইডি পাইছি। এই লিঙ্কডইন আইডি এখন আমরা এখানে ঢুকবো। আচ্ছা, আমার আইডিটা রেস্ট্রিকশনে আছে, তবে এই আইডিতে ঢোকার পর আমরা অন্য একটা আইডি দিয়ে ঢুকতে পারি। আমি জাস্ট দেখাচ্ছি, এখানে মূলত আপনারা একটাবেই কাজ করবেন, এক প্রোফাইলেই। দেখেন এখানে কোম্পানি নাম দেওয়া আছে ফাউন্ডার, হ্যাঁ, এখানে অনেক ওনার ইনফরমেশন গুলো দেওয়া আছে, সুতরাং আমরা বুঝতে পারি যে আসলে আমরা যাকে খুঁজতেছি ইনি সেই। আচ্ছা, এনার এখন ইনফোগুলো প্রথমে আপনারা দেখবেন যে এখানে ওনার কোনো পার্সোনাল ওয়েবসাইট আছে কিনা। এই যে পার্সোনাল ওয়েবসাইট আছে, সো আমরা এখানে ঢুকবো। তারপরে এখানে অনেক সময় ইমেল দেওয়া থাকে, ইমেল নিবেন, যেহেতু এখন দেওয়া নাই সুতরাং নেওয়ারও দরকার নাই। আচ্ছা, অ্যাবাউটে অনেক সময় ইমেল দেওয়া থাকে, আর এই জায়গাগুলোতে যে ইমেল দেওয়া থাকে সাধারণত এটা ভ্যালিড হয়ে থাকে। আচ্ছা, তাহলে নাই। এখন এক্ষেত্রে যখন এভাবে পাওয়া যাবে না তখন আপনারা এক্সটেনশন ব্যবহার করবেন। বিভিন্ন ধরনের এক্সটেনশন ব্যবহার করা হয় মেল বের করার ক্ষেত্রে। যেমন হচ্ছে এক্সটেনশনগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদের এক্সটেনশনগুলো। এই অ্যাপল আইও আছে, ক্লিয়ার বিট আছে, ইমেল হান্টার আছে, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট আউট আছে, হ্যাঁ, পিপিলিড, কেন্ডো ইত্যাদি ইত্যাদি আরো এরকম সাইড এক্সটেনশন আছে। আপনারা এগুলো ইউজ করতে পারেন, এক একজন এক একটা এক্সটেনশন ইউজ করে থাকেন। তবে এখানে অবশ্যই ভ্যালিড লিড ইউজ করতে হবে। ভ্যালিড লিড ছাড়া এটা নেওয়া যাবে না বা হবে না, ওটা ওটা বাতিল হয়ে যাবে যদি ভ্যালিড না থাকে। এভাবেই আপনারা কাজগুলো করতে থাকবেন। একইভাবে যদি আরেকটা লিঙ্ক দেখাই, এই যে এটি হচ্ছে গেস্ট। আচ্ছা, এটার নামটা আগে কপি করে নেই।
এই যে এখানে হচ্ছে ওনার লিঙ্কডইন আইডি দেওয়া আছে, লিঙ্কডইন আইডি এখানে দেওয়া আছে। অনেকে আছে যে শো মোরে ক্লিক করেন না, আমি আবার ঢুকে এখানে দেখাই। এখানে অনেক আছে শুধু এখানে উপরেই খুঁজেন আর এখানে এইটুকুই পড়েন আর পড়েন না, এই যে এখানে শো মোরে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখানে ওনার লিঙ্কডইন আইডি দেওয়া আছে, এখানে আমি লিঙ্কডইন আইডিটা নিলাম, নেওয়ার পর এখানে আমি ঢুকলাম। আমি আলাদা প্রোফাইলে ঢুকতেছি কারণ আমার ওই প্রোফাইলে আইডি রেস্ট্রিকশন আছে। তাহলে এখন ডিএন ক্যারেল এই যে ওনার একদম এটা ভ্যালে কম মানে সহজে আমরা এটা নিতে পারলাম, ঠিক আছে। এরপর উনি কোন কোম্পানিতে কাজ করে, একটা ছিল আর্নিং ইন্ট্রাক্টর, অর্থাৎ লিঙ্কডইন আর্নিং ইন্ট্রাক্টর ছিল, ওখানে লেখাই ছিল। আচ্ছা, এইখানে হচ্ছে ওনার আর্নিং ইন্ট্রাক্টর এটার লিঙ্ক দেওয়া আছে। এখন এখানে আপনারা এই যে ওনার ইমেল এখানে দেওয়া আছে, সুতরাং ওনার প্রোফাইল থেকে বাইর করার দরকার নাই, ইমেলটা পাওয়া গেল। এখন জাস্ট ওনার কোম্পানির নাম দরকার। তো এখন এখানে যেহেতু মাস্টার দ্য বেসিক্স হিট দ্য টু বি নোটেড অফ মাই লেটেস্ট পোস্ট, অথর অফ মাস্টার দ্য বেসিক্স এটা পাইছিলাম, এই যে এখানে লেখা আছে মাস্টার দ্য বেসিক্স, এই যে এই কোম্পানি, এটা হচ্ছে ওনার এখন কোম্পানি নাম। সো কোম্পানির নাম পাইলাম ওনার প্রোফাইলে, তারপর ওনার ইমেল পাইলাম। এভাবে আপনারা কাজগুলো করবেন। আগে আপনাকে ডাটাগুলো এন্ট্রি করার আগে আপনাদের শিওর হতে হবে যে আসলে আপনারা যে কাজগুলো করতেছেন ওটা ঠিক ওই ব্যক্তিরই, এটা শিওর হতে হবে। আরেকটা বিষয়, এখানে অনেক সময় দেখা গেল যে একজন ব্যক্তির নাম আছে, এখন অনেক সময় দুই তিনজন ব্যক্তির নাম থাকতে পারে। তো আপনারা এখানে কোম্পানির নাম তো সেম হচ্ছে, জাস্ট এখানে আপনারা একটা করে বানায় নেবেন, নিয়ে কাজ করবেন, ঠিক আছে। আর যদি দেখেন যে একই ব্যক্তি এরকম অনেকগুলো হচ্ছে, এখানে অটোমেটিকলি ইমেল নামে আসে, ডুপ্লিকেট আসবে, সেম পারসন হলে নেওয়ার দরকার নেই দুই কোম্পানিতে। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।